সৌদি আরবের সাথে সম্পর্ক গভীর করতে নতুন কৌশল হাতে নিয়েছে রাশিয়া। উপসাগরীয় অঞ্চলের দেশটির নাগরিকদের জন্য রাশিয়াতে প্রবেশে ভিসামুক্ত সুবিধা দেওয়ার কথা বিবেচনা করছে মস্কো। দুই দেশের মাঝে ই ভিসা চালুর 1 বছরের মাথায় রাশিয়ায় সৌদি আরবের পর্যটকদের সংখ্যা 570% বৃদ্ধি পেয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন খাতে বিনিয়োগ করতে 60,000 কোটি মার্কিন ডলারের চুক্তি সম্প্রতি সৌদি আরবের সাথে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কি যুক্তরাষ্ট্রকে পাল্লা দিতেই সৌদি আরবের সাথে সম্পর্ক গভীর করছে রাশিয়া? মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর বড় ধরনের বিদেশ সফরের অংশ হিসেবে উপসাগরীয় কয়েকটি দেশকে বেছে নেন ডোনাল্ড ট্রাম্প। গত মে মাসের দ্বিতীয় সপ্তাহের শুরুতে কয়েকদিনের ওই সফরে সৌদি আরব ও কাতার সহ বেশ কয়েকটি উপসাগরীয় দেশ ভ্রমণ করেন ট্রাম্প। এ সময় তিনি সফররত দেশগুলোর সাথে বেশ কিছু চুক্তিও করেন, যার মধ্যে সৌদি আরবের সাথে 60,000 মার্কিন ডলারের একটি চুক্তি করেন তিনি। এর সাহায্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন খাতে বিনিয়োগ করার ঘোষণা দেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এছাড়াও 1,000 কোটি মূল্যের একটি সামরিক চুক্তিও সৌদির সাথে করেন ট্রাম্প, যার মাধ্যমে নতুন করে আবারও দুই দেশের মাঝে সম্পর্কের গভীরতা প্রকাশ পায়। এদিকে 2023 সালের আগস্টে সৌদি আরবের সাথে ই ভিসা চালু করে রাশিয়া, যার মাধ্যমে সৌদি নাগরিকদের জন্য রুশ দূতাবাসের অ্যাপয়েন্টমেন্ট বা জটিল কাগজপত্র ছাড়াই ঘরে বসে অনলাইনে আবেদনের সুযোগ পায় সৌদি আরবের নাগরিকরা। এই সুবিধা চালুর পর 1 বছরের মাথায় রাশিয়াতে সৌদি আরবের পর্যটকদের সংখ্যা 570% বৃদ্ধির দাবি করে মস্কো। সম্প্রতি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ। এবার রিয়াদের সাথে সম্পর্ক আরও গভীর করার কথা ভাবছে মস্কো। সৌদি আরবের নাগরিকদের জন্য ভিসামুক্ত সুবিধা চালুর বিষয়টি বিবেচনা করছে রাশিয়া। 5 জুলাই পৃথক এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম গালফ নিউজ। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। সম্প্রতি রাশিয়া সফরে যান সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। এ সময় তিনি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে বৈঠক করেন। ওই বৈঠকে রাশিয়া মূলত সৌদি নাগরিকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করার ক্ষেত্রে একটি সম্ভাব্য পদক্ষেপের ইঙ্গিত দেয়। ইউক্রেন যুদ্ধে সৌদি আরবের ভারসাম্যপূর্ণ অবস্থানের জন্য কৃতজ্ঞতা জানিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ এ সময় বলেন, ইউক্রেন সংকটের প্রতি রিয়াদের দায়িত্বশীল ও নীতিগত দৃষ্টিভঙ্গির আমরা প্রশংসা করি। আঞ্চলিক স্থিতিশীলতা, বিশেষ করে ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখার ক্ষেত্রেও সৌদি আরবের ভূমিকার প্রশংসা করে রাশিয়া। দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে ফিলিস্তিনের গাজা ইস্যু ও ইরানের পারমাণবিক কর্মসূচির প্রসঙ্গটি নিয়েও আলোচনা হয়। কূটনৈতিকভাবে বিষয়গুলোর সুরাহা করার প্রতি জোর দেয় রাশিয়া ও সৌদি আরব। সৃজন মাহমুদ, নিউজ 24।